ফাইনালি জেউসোর রিটার্ন। সোলো স্কোয়াড ডিস্ট্রয় করে দিল সেমি জেন জেউসোকে। সো গাইস, আজকের মানডে নাইট র শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। সো যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আজকের মানডে নাইট র শুরুতে ড্রু ম্যাকেন্টায়ার আসে। ড্রু ম্যাকেন্টায়ার এসেই বলে আমি হেল ইন দ্য সেল ম্যাচ ফাইট করেছি, সেখানে আমার মাথা পর্যন্ত ফেটে গিয়েছিল। এছাড়াও আমার ফ্যামিলির একজন মেম্বারের ডেথ হওয়ার কারণে আমি চলে গিয়েছিলাম স্কটল্যান্ডে আমার ঘরে, যার কারণে আমি অনেকদিন ডাব্লিউডাব্লিউ এর বাইরে ছিলাম। এরকম একটা খারাপ সময় ডাব্লিউডাব্লিউ এর কোনো মানুষই আমার খোঁজ খবর নেয়নি, কিন্তু শুধু একজন আমার খোঁজ খবর নিয়েছিল। তারপর ড্রু ম্যাকেন্টায়ার বলে আমি 17 বছর ডাব্লিউডাব্লিউ কে দিয়েছি, কিন্তু এর বিনিময়ে ডাব্লিউডাব্লিউ এর অডিয়েন্সরা আমার উপর ট্রান করেছে। ডাব্লিউডাব্লিউ এর এখন সবথেকে বড় ভিলেন হচ্ছে সিএম পাঙ্ক এবং রোমান রেন্স। তারপরে সেখানে সেমি জেন চলে আসে। সেমি জেন এসেই বলে ভাই এটা শুধু তোমার সাথেই নয়, প্রত্যেকটি রেসলারের সাথে ঠিক এমনটাই হয়। আমাদের প্রতি সপ্তাহে একই সময় কাজে আসতে হয় এবং কি আমরা কোনো ওয়েডিং এবং কি বার্থডে পার্টিতেও যেতে পারি না। এটাই আমাদের লাইফ এবং এর জন্য আমরা ডাব্লিউডাব্লিউ সুপারস্টার। আর আমি গর্বিত আমি একজন ডাব্লিউডাব্লিউ সুপারস্টার। একটা কথা মনে রাখবে, এই অডিয়েন্সরাই তোমাকে তৈরি করেছে। তুমি পাগল হলে সবার থেকে তুমি আলাদা হতে পারবে না। তারপরে সেমি জেন ড্রু ম্যাকেন্টায়ারের সাথে একটা ম্যাচ ফাইট করতে চায়, কিন্তু তখনই ড্রু ম্যাকেন্টায়ার সেমি জেনকে অনেক উল্টাপাল্টা বলতে থাকে। এর ফলে সেমি জেন আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তারপরে সে ড্রু ম্যাকেন্টায়ারের উপর অ্যাটাক করে, কিন্তু সেমি জেন ড্রু ম্যাকেন্টায়ারের সাথে পেরে ওঠে না। যখনই ড্রু ম্যাকেন্টায়ার সেমি জেনকে একটা ক্লেমর হিট করতে যাবে, ঠিক তখনই রিটার্ন হয় জেউসোর। জেউসো আসার পরে সেমি জেন এবং জেউসো দুইজন মিলে কিন্তু ড্রু ম্যাকেন্টায়ারকে রিং থেকে তাড়িয়ে দেয়। সো গাইস, এরই মাধ্যমে কিন্তু 2 সপ্তাহ পর জেউসোর আবার রিটার্ন হলো। তারপর ইয়ো স্কাই ভার্সেস আলভা ভার্সেস নাটালিয়ার ওমেন আইসি চ্যাম্পিয়নশিপের জন্য টুর্নামেন্টের ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, যেমনটা আমরা জানি ট্রিপল থ্রেট ম্যাচ কিন্তু সবসময় সেরাই হয়। এই ম্যাচটাও কিন্তু গাইস অনেক ভালো ছিল। ম্যাচের এক পর্যায়ে কিন্তু নাটালিয়া ডাবল শার্পশুটার হিট করে, কিন্তু তারপরেও এই ম্যাচটার মধ্যে নাটালিয়া উইন করতে পারে না। লাস্টে ইয়ো স্কাই তার ফিনিশার মুনসল হিট করে সে নাটালিয়াকে পিন করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায় এবং সে চলে যায় সেমিফাইনালে। এইটা কিন্তু গাইস আগে থেকেই শিওর ছিল যে এই ম্যাচটার মধ্যে ইয়ো স্কাই উইন করতে চলেছে, আর সম্ভাবনা অনেক বেশি ইয়ো স্কাই হবে প্রথমবারের মতো আইসি চ্যাম্পিয়ন। তারপর আমরা ব্যাকস্টেজে জাজমেন্ট ডেকে দেখতে পাই, সেখানে তাদের মধ্যে কিন্তু ঝামেলা চলছিল এবং কি তাদের মধ্যে অলরেডি 2টা টিমও হয়ে গেছে। এখন গাইস একটা জিনিস শিওর, খুব তাড়াতাড়ি হয়তো আমরা জাজমেন্টের ব্রেকআপ দেখতে পাবো। তারপর আমরা ব্যাকস্টেজে সেমিজেন এবং জেউসোকে দেখতে পাই। সেখানে সেমিজেন জেউসোকে বলে তুমি কোনো টেক্সট কল না দিয়ে তুমি চলে এসেছো, কিন্তু আমি এতে অনেক খুশি হয়েছি। জেউসো বলে আমি সবসময় তোমার পাশে রয়েছি। সেমিজেন বলে আমি আজকে ড্রু ম্যাকেন্টায়ারের সাথে একটা ম্যাচ ফাইট করব, সেখানে আমি ড্রু ম্যাকেন্টায়ারের সাথে সমস্ত হিসাব ক্লিয়ার করে নিব। সো গাইস, এরই মাধ্যমে কিন্তু আজকে আমরা জানতে পারি যে আজকের যে মেইন ইভেন্ট রয়েছে সেখানে ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস সেমি জেনের ম্যাচ হবে। তারপর চ্যাট গেবল ভার্সেস আকিরা টুজাবার একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, ম্যাচটার কথা কি বলবো, ম্যাচটার মাঝখানেই কিন্তু চ্যাট গেবল ওটিসকে একটা চর মেরে বসে। চ্যাট গেবলের হয়তো মনেই নেই ওটিস এখন আলাদা টিমে। তখনই কিন্তু ওটিস অনেক রেগে যায়। ওটিসের এরকম রেগে যাওয়া দেখে কিন্তু চ্যাট গেবল সরাসরি চলে যায় রিঙে যাওয়ার পরেই কিন্তু চ্যাট গেবল এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু ওটিস চ্যাট গেবলের উপর অ্যাটাক করে, কিন্তু চ্যাট গেবল বাঁচার জন্য তার 2 চামচাকে নিয়ে আসে। কিন্তু যখনই তারা দেখে যে ওটিস অনেকটা রেগে রয়েছে, তখন কিন্তু তারা 3 জনই সেখান থেকে চলে যায়। গাইজ, আমার পার্সোনালি মনে হয় খুব তাড়াতাড়ি ওটিস ভার্সেস চ্যাট গেবলের আমরা ম্যাচ দেখতে পাবো। তারপর ড্যানিয়াম প্রিস্ট ভার্সেস ডমিনিক মিস্টেরিওর 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মাঝখানে ইন্টারফেয়ার করে দেয় জাজমেন্ট ডে, আর এর কারণেই কিন্তু ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ হয়ে যায়। তারপর ড্যানিয়াম প্রিস্টের উপর অ্যাটাক করে জাজমেন্ট ডে। তখনই ড্যানিয়াম প্রিস্টকে বাঁচানোর জন্য চলে আসে ওয়ার রাইডার্স। তারা এসেই জাজমেন্ট ডেকে একদম ডিস্ট্রয় করে দেয়, আর ড্যানিয়াম প্রিস্ট ফিন বেলারকে একটা সাউথ অফ হেভেন হিট করে। গাইস, এইখানে অনেক বেশি হাই সেন্স রয়েছে। নেটফ্লিক্সে যে মানডে নাইট ড্র হবে সেখানে কিন্তু আমরা ফিন বেলার ভার্সেস ড্যানিয়াম প্রিস্টের একটা 1-on-1 ম্যাচ দেখতে পাবো। এখন আমি পার্সোনালি এদের ফিউড আর পছন্দ করছি না, কারণ গাইস এদের স্টোরি কিন্তু অনেক দিন ধরে টানা হচ্ছে। এখন কিন্তু গাইস এটা শেষ করার সময় এসেছে। তারপর ব্যাকস্টেজে সেথ রোলেন্সের একটা ইন্টারভিউ নেওয়া হয়। সেইখানে সেথ রোলেন্স সিএম পাঙ্ক সম্পর্কে অনেক উল্টাপাল্টা বলতে থাকে। সে বলে নেটফ্লিক্সে যে মানডে নাইট ড্র হবে সেখানে তাদের যে ম্যাচ হবে, সেই ম্যাচের মধ্যে তার যে অরিজিনাল ড্রিমের লুকটা আছে সেটাকে সে বের করে নিয়ে আসবে এবং কি এই ম্যাচের মাধ্যমে সিএম পাঙ্ক নামের ক্যান্সারকে সে তার লাইফ থেকে তাড়িয়ে দিবে। গাইস, এই ম্যাচটার মধ্যে কিন্তু অনেক কিছুই হতে পারে, কিন্তু এই ম্যাচটার মধ্যে কে উইন করবে অবশ্যই কমেন্ট করে জানান। তারপর লুমিস ভার্সেস দ্য মিজের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এই ম্যাচ সম্পর্কে বলার মতো কিছুই নেই। ম্যাচের এক পর্যায়ে ফাইনাল টেস্টিমেন্ট এবং কি হোয়াইট সিক্স এর মেম্বার এসে ইন্টারফেয়ার করে দেয়। এর জন্য কিন্তু ডিসকোয়ালিফিকেশনের কারণে এই ম্যাচটা শেষ হয়ে যায়। তারপর নিউ ডে রিংয়ে আসে। কফি কিংস্টন এবং জেভিয়ার বুশ সরাসরি চলে আসে কমেন্ট্রি টেবিলের কাছে। সেখানে কফি কিংস্টন ওয়েব ব্যারেটকে বলে তুমি এবং বিগি দুইজনেই একই, তোমাদের কখনোই আর কামব্যাক হলো না। এর জবাবে ব্যারেট বলে আমি তো এখন অবসর নিয়ে নিয়েছি। তারপর অডিয়েন্সরা নিউ ডেকে অনেক বু করতে থাকে। আজও কিন্তু অডিয়েন্সরা তাদের কোনো কথাই বলতে দিচ্ছিল না। তারপরেও কফি কিংস্টন বলে তোমরা আমাদের বু করা বন্ধ করো। আজকে আমার মা ঘানা থেকে 20 ঘন্টা জার্নি করে এসেছে শো দেখার জন্য। আমার মার সামনে আমাকে বু করা বন্ধ করো। তারপর জেভিয়ার বুশ বলে আমরা 10 বছর তোমাদের দিয়েছি, তাও তোমরা আমাদের সাথে এমনটা করছো। তারপর কফি কিংস্টন তার মার কাছে যায় হাক করার জন্য, কিন্তু তার মা তার সাথে হাক করে না। অবস্থা খারাপ দেখে সেখান থেকে কিন্তু কফি কিংস্টন এবং জেভিয়ার বুশ চলে যায়। তারপর ব্যাকস্টেজে রে মিস্টেরিও দেখা
করে নিউডের সাথে। সেইখানে রে মিস্টেরিও বলে, আমি গত সপ্তাহে তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, এর জন্য আমি তোমাদের সরি বলছি, কিন্তু তোমরা যেটা বিগির সাথে করেছো সেটা সত্যি খুব খারাপ করেছো, তোমাদের উচিত বিগির কাছে যে মাপ চাওয়া। এর জবাবে কফি কিংস্টন বলে, আমরা কেন মাপ চাবো, আমরা তো কোনো কিছু খারাপ করিনি। তখনই রে মিস্টেরিও বলে, আমি জানতাম তোমরা এমনটাই বলবে, আমি তো শুধু তোমাদের একটা চান্স দিয়েছিলাম, তোমরা এখন থেকেই একটা কথা শোনার জন্য অভ্যাস করে নাও, সেটা হলো নিউ ডে সাকস। সো গাইস, বর্তমানে কিন্তু নিউ ডে স্টোরি কিন্তু অন্যরকমই চলছে। এখন কি সামনে আমরা বিগিকে দেখতে পাবো কিনা সেটাই হচ্ছে বড় ব্যাপার। তারপর আজকের মেইন ইভেন্ট ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস সেমি জিনের একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যেই সেমি জিনের ব্যাক ইনজোর্ড হয়ে যায়। এই সুযোগে ড্রু ম্যাকইন্টায়ার সেমি জিনকে একটা ক্লেমর হিট করে এবং কি সেই ম্যাচটার মধ্যে উইন করে যায়। কিন্তু যখনই ম্যাচ শেষ হয়ে যায় তারপরেও ড্রু ম্যাকইন্টায়ার সেমি জিনের উপর অ্যাটাক করে। ঠিক তখনই সেখানে চলে আসে জে উসো। জে উসো এসে ড্রু ম্যাকইন্টায়ারকে একটা স্পিয়ার হিট করে এবং কি সে যখনই উসো স্প্ল্যাশ হিট করার জন্য যাবে ঠিক তখনই তার উপর অ্যাটাক করে ব্লাড লাইন। প্রথমে তো জে উসো একটু ফাইট করছিল, কিন্তু একদম শেষের দিকে সোলো সিকোয়ার ব্লাড লাইন সেমি জেন এবং জে উসোকে একদম ডিস্ট্রয় করে দেয়। অডিয়েন্সরা তো সবাই ওটিসি ওটিসি বলে চ্যান করছিল, কিন্তু গাইস এখানে রমান রেইনস এবং কি জিমি উসো ছিল না। সম্ভবত রমান রেইনসকে আমরা নেটফ্লিক্সে যে মানডে নাইট র হবে সেইখানে দেখতে পাবো। এরই মাধ্যমে আজকের মানডে নাইট র শেষ হয়ে যায়। আর ভিডিওটি দেরি করে আপলোড দেওয়ার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।